নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রবাসী কন্যা আয়ুষের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আপনার কম বেশি সবাই জানেন আমি অ্যাকচুয়ালি পুনাতে থাকি। তো পুনাতে থাকার কারণে মহারাষ্ট্রের মধ্যে এখানে পুঁই শাকটা একদমই পাওয়া যায় না। মানে আমাদের ইন্ডিয়ান সবজি অনেক কিছুই পাওয়া যায় না, যেগুলো আমার খুব পছন্দের সবজি। তার মধ্যে একটা হচ্ছে পুঁই শাক। এই দেখো বন্ধুরা, বাজারে পাওয়া যায় না, তা কি হয়েছে? তা বলে কি খাবো না পুঁই শাক? তো ইচ্ছা থাকলে উপায় হয় বলে। তো সেই জন্য আমি কোথা থেকে যেন একটা পুঁই মানে বীজ জোগাড় করেছিলাম। তো সেগুলো আমি বসিয়ে দিয়েছিলাম আমার ব্যালকনিতে। একটা ছোটো দুটো টব, মানে একটা কাচের পাত্র আর একটা বড় একটা টব, সেগুলো তাতে আমি পুঁই চারা বসিয়েছিলাম। আগেও দেখিয়েছিলাম, আমি দু একবার তুলেছিলাম। তো আবার ছোট চারা বসিয়েছি, দানা পড়ে ওইগুলো হয়েছিল। দেখো বন্ধুরা, মানে গাছগুলো ছোট হলেও কিন্তু হয়েছে কত সুন্দর। দেখো পাতাগুলো অনেক সুন্দর, একদম মানে আমাদের পান পাতার মতো একদম বড় চওড়া গোল পাতা হয়েছে। দেখো তার সাথে আমি এইটাও একটা টমেটো গাছ বসিয়েছিলাম। এটা চেরি টমেটোর গাছ, মানে বসিয়েছিলাম না, আমি চেরি টমেটো ফেলেছিলাম, তো তার থেকে হয়েছে। আর এরকম ছোটো পুঁই শাক আরও হয়ে আছে। দেখো এই বড় গাছটাকে তুলতে গিয়ে এটা উঠে গিয়েছিল। তো আজকে পুঁই শাকের তরকারি হবে, একদম আমার নিজের বাগানের নিজের হাতের বসানো পুঁই শাক দিয়ে। আর সেদিনকে মাছ নিয়েছিলাম, কাতলা মাছের একটা মাথা রয়ে গিয়েছিলো, তো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি আর বেগুন ভাজা আর সাদা ভাত। কী মজা সত্যি। হ্যাঁ, বাইরে থেকে এইসব যে বাইরের আমরা এত কিছু খাবার খাই, সেই সব খাবারের থেকে কিন্তু আমাদের দেশি খাবার শান্তি আলাদা, বাঙালিয়ানা। তো বন্ধুরা দেখো, এই তো আমি সব পুঁই শাক তুলে নিলাম, জাস্ট আমি বানাবো। তো পুরো ভিডিওটা আমি পরে আবার দেবো, তোমরা সাথে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর আমার পুঁই শাকগুলো কেমন হয়েছে তোমরা বলো। আর ভালো লাগলে লাইক করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ, বাই।